চলুন আজ আপনাদের নিয়ে যাই খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে উঁচু পাহাড়ের ওপর গণপতি বাপ্পার মন্দিরে। আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম দাপোলি। দাপোলি মহারাষ্ট্রের কোঙ্কান উপকূলে। মহারাষ্ট্রের রত্নগিরি জেলার একটা তালুকা হচ্ছে দাপোলি। তালুকা মানে সাব ডিভিশন। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই দাপোলির। দাপোলি মূলত বিচের জন্য বিখ্যাত। সারা দেশ থেকে, শুধু দেশ থেকে কেন, দেশের বাইরে থেকেও পর্যটকরা দাপোলির বিচে সময় কাটানোর জন্য দাপোলিতে আসেন। মুম্বাই থেকে দাপোলি যেতে গেলে আপনার প্রায় সময় নেবে 5 ঘন্টার ওপর। 230 কিলোমিটারের ওপরের দূরত্ব যদি আপনি গাড়িতে আসেন। এছাড়াও আপনি ট্রেনেও আসতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির পাহাড়ের ওপর, ওই মন্দিরেই আমি যাব। এই মন্দিরের নাম কাড়িয়াওয়ারচে গণপতি বাপ্পার মন্দির। কাড়িয়াওয়ারচে গণপতি মানে হচ্ছে পাহাড়ের ওপরে অবস্থিত যে মন্দির, তাকেই বলা হয় কাড়িয়াওয়ারচে। এই জন্যই এই মন্দিরের নাম কাড়িয়াওয়ারচে গণপতি মন্দির। কি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দেখুন। নদী এখানে এসে মিশেছে তার কাঙ্ক্ষিত জায়গায়, সমুদ্রে। এটা নদীর মোহনা। এই নদীটার নাম আমি শিওর করে বলতে পারছি না, খুব সম্ভবত যোগ নদী এটা। এই ব্রিজটা পেরিয়ে আমাকে ওই পারে যেতে হবে এবং তারপরে ওই পাহাড়ের ওপরে মন্দিরে পৌঁছতে হবে। ব্রিজে ওঠার মুখে আমি দেখলাম অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ ধরার ট্রলার। এই ট্রলারগুলো সব সমুদ্রে যায় মাছ ধরতে, আর এই মোহনাতেও অনেক রকমের মাছ পাওয়া যায়। কোঙ্কান কিন্তু তার সি ফুডের জন্য বিখ্যাত। প্রচুর সি ফিশ পাওয়া যায় এখানে। যদিও আমরা যারা মিষ্টি জলের মাছে অভ্যস্ত, তাদের এই সি ফিশ খেতে একটু অসুবিধে হয়, কারণ একটু গন্ধ লাগে। কোঙ্কানি মাছ রান্নার কিন্তু একটা আলাদা স্টাইল আছে। যারা সি ফিশ খেতে ভালোবাসেন তাদের অবশ্যই এই কোঙ্কানি মাছ ভালো লাগবে, কারণ কোঙ্কানির নিজস্ব কিছু মশলা আছে, যে মশলা দিয়ে ওনারা এই মাছ বা খাবার বানান। কোঙ্কানি মশলা পুরো মহারাষ্ট্রেই বেশ বিখ্যাত। তাই দাপোলি শুধুমাত্র তার সি বিচের জন্যই ফেমাস না, এখানকার কোঙ্কানি রান্না, কোঙ্কানি সি ফিশ এবং ওয়াটার স্পোর্টসের জন্য ফেমাস। আমি ব্রিজটা পেরিয়ে মন্দিরের যে রাস্তা দিয়ে গেলে আমি মন্দিরের কাছে যেতে পারবো, সেইখানে এসে পৌঁছে গেছি। এই দেখুন আঞ্জারলে গণপতি মন্দির। এই জায়গাটার নাম আঞ্জারলে। আপনাদের আগেই বললাম দাপোলি রত্নগিরি জেলার একটা সাব ডিভিশন। আর এই জায়গাটার নাম, যেখানে মন্দিরটি অবস্থিত, সেই জায়গাটার নাম আঞ্জারলে। ইংরেজ আমলে দাপোলি ছিল মিলিটারি ক্যাম্প। আর এই মন্দির নিয়ে অনেকে অনেক কথা বলেন, যদিও তার সত্যতা খুব একটা প্রমাণ করা যায়নি। অনেকে বলেন এই মন্দির প্রথম স্থাপিত হয়েছিল 1150 এডিতে। তারপরে এই মন্দির, তখন এটা কাঠের পিলারের ওপর এই মন্দির ছিল। পরে এটাকে রেনোভেট করা হয় 1768 থেকে 1780-র মধ্যে। আর এই মন্দির 200 বছর অতিক্রম করেছে। এই মন্দির 1980 সালে এই মন্দিরের 200 বছরের সেলিব্রেশন করা হয়, 200 বছর পূর্তি উপলক্ষে। তাহলে এই মন্দির বহু পুরনো, এবং একটা সময় এই মন্দিরে আসতে হতো পাহাড় চড়ে, মানে রীতিমতো ক্লাইম্বিং করে। এখন তো দেখুন পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু তখন পাহাড়ে ক্লাইম্বিং করে এই মন্দিরে আসতে হতো। আমার কিন্তু এই সমস্ত মন্দিরে আসতে ভীষণ ভালো লাগে। প্রথম কথা, এখানে ভীষণ ভিড়, সেই ঠেলাঠেলি মারামারি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বাপ্পাকে দর্শনই করতে দিচ্ছে না, সেরকম কোনো ব্যাপারই এখানে নেই। আর ভিড় হয় শুধুমাত্র পুজো পার্বণে, এবং বেশিরভাগ সময় লোকাল লোকজনের ভিড় থাকে এখানে।
তাই আমি এই সমস্ত মন্দিরগুলোতে আসতে ভীষণ পছন্দ করি, কারণ আমার মনে হয় আমি এবং দেবতা, তার মাঝে বাদবাকি লোকজন, এত ভিড়, এত আহ প্রাচুর্য, এত সবকিছু তো দরকার নেই না। রবীন্দ্রনাথের কবিতায় পড়েছিলাম না, দীনদান কবিতায়, যে স্বর্ণালঙ্কার শোভিত রাজপ্রাসাদে তো দেবতা নেই, তিনি তো আছেন পথের ধুলায়, গাছের প্রান্তরে, গাছের নিচে। তো সেই রকমই আর কি। এটা মন্দির চত্বর, মন্দির চত্বরে যেমন পুজোর সামগ্রী থাকে, এখানেও তার অন্যথা নয়। তবে তার সাথে কিছু লোকাল জিনিসও এখানে আছে। এখানে খুব আম পাওয়া যায়, আলফানসো আম, আপনারা জানেন, মারাঠিতে আমকে বলে আম্বা। এরা আমের নানা রকম জিনিস বানায়, আমরা যেমন আম সত্ত্ব দিই, এরাও বলে আম পাপড়। এবং কোকাম, কোকম এক রকমের ফল, সেই ফল শরীরের পক্ষে ভীষণ ভালো, হেলদি এবং ডাইজেস্টে খুব সাহায্য করে। সেই কোকাম শরবত আপনি কোঙ্কনি সর্বত্র দেখতে পাবেন। আমি মন্দিরের ভেতরে চলে এসেছি, কিন্তু সমস্ত বাদবাকি মন্দিরের মতো এখানেও বিগ্রহের ছবি নেওয়া রেস্ট্রিক্টেড, তাই আমি ছবি নিতে পারিনি। আপনারা বাপ্পাকে দর্শন করুন, কিন্তু ফটোগ্রাফে। বাপ্পার মন্দিরের ঠিক পাশেই আছেন দেবাদিদেব মহাদেব। এখানেও ছবি তোলা বারণ ছিল, কিন্তু যেহেতু ঠাকুরমশাই বা পুরোহিত বা সেরকম কাউকে আমি দেখতে পাইনি, আমি এখানে খুব ভালো মতন ভিডিওটা করতে পেরেছিলাম। তাই আপনারাও দর্শন করে নিন দেবাদিদেব মহাদেব। এবার আমি আপনাদের যে জায়গাটাতে নিয়ে যাব, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি এই গণপতি মন্দিরের বৈশিষ্ট্য। এখন ঠিক দুপুর বেলা, চারদিকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। কোঙ্কন তো, যারা গোয়া গেছেন তারা জানেন, গোয়াও তো কোঙ্কনেই, সমুদ্রের পাশ, একদম পুরো এটার পাশেই সমুদ্র, এবং চারদিকে শুধু নারকেলের সারি। এই মুহূর্তে আমার এই দুপুর বেলাটা আমার কোথাও না কোথাও আমার ফেলে আসা ছোটবেলাকে ভীষণভাবে মনে করাচ্ছিল। আমি যখন ছোট, তখন আমি আমার মাসির সাথে আমার অন্য এক মাসির বাড়ি গ্রামে যেতাম গরমের ছুটিতে। তো সেই দুপুর বেলার যে আমেজটা, সেই দুপুর বেলার যে পরিবেশটা ছিল, আমি এখানে একটু হলেও, একটু না, বেশ খানিকটাই আসলে আমি তার সাথে মিল পাচ্ছিলাম, আর ফিরে গেছিলাম আমার সেই ছোটবেলায়। এই সমস্ত কিছুটা অজানা অচেনা, অবশ্য কোঙ্কনীদের কাছে বা মহারাষ্ট্রিয়ানদের কাছে অজানা অচেনা নয়, কিন্তু তার বাইরে অনেকের কাছেই হয়তো এই মন্দির অজানা অচেনা। আমি আপনাদের বলবো, যদি আপনারা মহারাষ্ট্রে বেড়াতে আসেন, মুম্বাই থেকে একটু ছুটি নিয়ে, একটু হাতে সময় নিয়ে আপনারা এই সমস্ত জায়গাগুলোতে আসবেন, কারণ এগুলোর মাহাত্ম্য বলে বোঝানো সম্ভব না। দেখুন এখানে কি লেখা আছে, এই ছোট্ট মন্দিরে এখানে লেখা আছে শ্রী গণপতিচে পাউল। গণপতিচে মানে গণপতির, গণপতি বাপ্পার, আর পাউল মানে পা বা পাদুকা, পাদুকা নয় পা, পায়ের ছাপ। এখানে গণপতি বাপ্পার পায়ের ছাপ সংরক্ষিত আছে। বলা হয় সমুদ্র থেকে সোজা বাপ্পা এই রাস্তা ধরেই এখানে এই মন্দিরের কাছাকাছি চলে এসেছিলেন, তাই জন্যই ওনার এই মন্দির এখানে স্থাপনা করা হয়েছে, এবং তখনই এই বাপ্পার পায়ের ছাপ এখানে পড়ে যায়, এবং সে ছাপ আজও অক্ষুণ্ণ। আপনি দর্শন করতে পারবেন বাল গণেশ, ছোট্ট পা, বাপ্পার পায়ের ছাপ। আমি এই পরিবেশে বাপ্পার পায়ের ছাপ দেখে আমি সত্যি অভিভূত, আমার বলার ভাষা নেই। আমি এমনিতেই গণপতি বাপ্পার ভীষণ বড় ভক্ত, যেখানেই বাপ্পার মন্দিরের আমি সন্ধান পাই আমি চেষ্টা করি সেখানে যাওয়ার। এই মুহূর্তে এই পরিবেশে এই রকম জায়গাতে, আমি আধ্যাত্মিকতাকে যদি নাও ধরি, আমি যদি মনে করি ঠিক আছে আপনি ঈশ্বর বিশ্বাসী নন, নাই হতে পারেন আপনি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু প্রকৃতিকে তো আপনি অস্বীকার করতে পারেন না। তো এই সমস্ত জায়গায়, এই প্রকৃতির মাঝে, এই অদ্ভুত পরিবেশে না নিজেকে জানাটা, নিজেকে চেনাটা ভীষণ দরকার। আর যেটা আমাদের ভিড়ভাড় শহরে হয়ে ওঠে না, এই সমস্ত জায়গায় কিন্তু ভীষণভাবে উপলব্ধি করা যায় নিজেকে। আমি আগেও বলেছি এ কথা, আবারও বলছি, এই শান্ত নিরিবিলি পরিবেশে হারিয়ে যাই আমি, হারিয়ে গিয়ে নতুন করে খুঁজে পাই আবার নিজেকে। আজ তাহলে আমি এখানেই আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন, সেটাই করুন যেটা মন চায়। এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমি ফেরত আসছি খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।